আবিরে রাঙিয়ে দিচ্ছেন, কেউ আবার রং খেলতেও পছন্দ করেন, তারাও একে অপরকে রং মাখিয়ে দিচ্ছেন। আপনাদেরকে দেখিয়েছে বিভিন্ন জায়গার ছবি। আর সকাল থেকে বিভিন্ন জায়গাতেও প্রভাত ফেরির অনুষ্ঠানও দেখা গিয়েছে। যেমন ছোট ছোট কচি কাচারা রয়েছে, তেমনি বড়রাও তাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও বহুরূপীদেরকেও দেখা গিয়েছে এই প্রভাত ফেরি অনুষ্ঠানে। আজ সকাল থেকেই রঙের খেলায় মেতেছে একদিকে রাজ্যবাসী, তার সঙ্গে গোটা দেশবাসী। আপনাদেরকে দেখাচ্ছি একটি ছবি এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে যারা অংশগ্রহণ করেছেন এই প্রভাত ফেরি অনুষ্ঠানে, সেখানে রয়েছেন বহুরূপীরা। এছাড়াও নাচে গানে চলছে এই উৎসব পালন। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তো আবির থেকেই তারপরে শুরু হয়ে যায় রং খেলা। সারা বছর ধরে সবাই একটা দিনের জন্য অপেক্ষা করেন, কবে এই দোল পূর্ণিমা আসবে, কবে সকলে রঙের উৎসবে মেতে উঠবেন, একে অপরকে রঙে রাঙিয়ে দেবেন। অনেকেই রং খেলতে পছন্দ করেন না, রং খেলতে পছন্দ না করলেও তারা বেছে নেন আবির। আর আজকের দিন সকাল থেকেই প্রভাত ফেরির অনুষ্ঠান যেমন হয় বিভিন্ন জায়গাতে, কারণ অনেকেই শান্তিনিকেতনে গিয়ে পৌঁছতে পারেন না, তাই এক টুকরো শান্তিনিকেতন যদি নিজের এলাকায় তুলে আনা যায়, তো সেই আয়োজন করা হয় বিভিন্ন ক্লাবের তরফ থেকে। সেরকমভাবেই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গাতে। আজ সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, সারা দিন ধরেই দেখাবো বিভিন্ন জায়গার রঙের ছবি, দোলের ছবি। শুধুমাত্র ছোটরা না, বড়রাও তারা মেতে ওঠেন এই রঙের উৎসবে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সল্টলেকের একে ব্লকের ছবি। নাচে গানে বসন্ত উৎসব পালন করলেন সল্টলেকের একে ব্লকের বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, তুমি সল্টলেকের একে ব্লকে রয়েছে এবং এখানেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, ঠিক কি ছবি উঠে আসছে? দেখাচ্ছিলাম একেবারে কিন্তু একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়ে কিন্তু দোল উৎসব উদযাপন করছিলেন। এবং একে ব্লকেও কিন্তু আমি তোমার ছবিটা দেখাবো, সকাল থেকে তারাও কিন্তু ঠিক একইভাবে এভাবেই দোল উৎসব উদযাপন করেছে। তবে এখন একেবারে দোল উৎসবের যে সন্ধে, সেই সন্ধেটা যাতে নাচে গানে কাটানো যায় তার জন্যই কিন্তু তাদের একটি অনুষ্ঠান রয়েছে। প্রথমে এই যে খুদে সদস্যদের দেখতে পাচ্ছ, তারা কিন্তু প্রথমে তারা অনুষ্ঠান করবেন এবং তারপরেই সারেগামাপায়ের দুই বিখ্যাত সঙ্গীত শিল্পী তারা উপস্থিত হবেন এবং তারপরে কিন্তু সেখানেও একটি গানের প্রোগ্রাম রয়েছে। একটু কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, এই যে আমরা দোল উৎসব দেখি, সকাল থেকেই সবাই একে অপরকে রঙে রাঙিয়ে দেয় এবং তারপরে এই এক সুন্দর সন্ধ্যা নাচে গানের মধ্যে দিয়ে কি বলবেন? দেখুন, সন্ধ্যেটা সুন্দর বসন্তকালে, সেটা তো একটা রঙে ভরাই থাকে। আর এই সময়টা এত সুন্দর, প্রকৃতির যে এত সুন্দর হাওয়া, একটা ঝিরঝিরে হাওয়া, একদম গাছপাতায় ফল হয় না, ফুলে ভর্তি হয়ে যায়। তো সেটা একটা মনের ভেতরেও কিন্তু একটা আনচান তৈরি করে, বুঝেছেন তো। তারপরে বাচ্চাদের সব এই যে কুচো কাচা সদ্য এদের পরীক্ষা শেষ হয়েছে, এরাও খুব পড়ার থেকে রেহাই পেয়ে একটা ভীষণ একটা একেবারে অন্যরকম সন্ধ্যে। হ্যাঁ, অন্যরকম সন্ধ্যে একদম, ভীষণই উৎসাহ নিয়ে সবাই আসছে, করছে। রোজই আমরা এখানে প্র্যাকটিস, মশার কামড় খেয়ে অনেক কষ্ট করে, বাট আমাদের টাইমটা খুব লিমিটেড ছিল, কারণ মোটামুটি 7 তারিখ থেকে আমরা করেছি। বাট very well they have picked up. তো জাস্ট একটু সবাই দোল খেলে আজকে টায়ার্ড, বাট দে আর অল গিয়ার্ড আপ। একটু কথা বলবো, আজকে সারাদিনটা কেমন লাগলো, তারপরে আবার একটা সুন্দর সন্ধ্যে, কেমন কাটলো আজকের দিন? আজকের দিনটা খুবই ভালো কেটেছে, যেহেতু পুরো রঙে থাকারই দিন আজকে। আর আজকে সন্ধ্যাবেলার অনুষ্ঠানের জন্য আমরা সবাই প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে রয়েছি এখনো। ছোটরা বড়রা সবাই মিলে আমরা নিজেরাই একটা স্ক্রিপ্ট করেছি, সেখানে গান নাচ সবকিছুই থাকবে। তারপরে যে বড় ব্যাপারটা আছে সেটা হচ্ছে বসন্তের লোক উৎসব। এই যে ছোট বড় বলা হচ্ছে 8 থেকে 80 সবাই একেবারে পার্টিসিপেট করছে, সেই জায়গায় এই দলটা কেমন লাগছে? এই দলটা খুবই ভালো লাগছে, সব দিক থেকে আমরা সাড়াটা পাচ্ছি, যে প্রত্যেকের মধ্যেই একটা উন্মাদনা, এবং বসন্ত সেটা আরো নিজে বই নিয়ে আসে। সেইটাই আমাদের কাছে একটা খুব আনন্দ, এবং সেই কারণে
পরের যে অনুষ্ঠানটা বসন্তের লোক উৎসব দিঠি বা আব্বাসউদ্দিন স্মৃতিরক্ষা কমিটি এবং একে ব্লক অ্যাসোসিয়েশন এই তিনজনের যৌথ আয়োজনে আর কি। সেখানে দিকপাল শিল্পীরা তো রয়েছেন, বিশেষ করে ডক্টর সুখবিলাস বর্মার আয়োজনে একটা খুব বড় লোক উৎসব হতে চলেছে। এটা আমাদের বহুদিনের প্রচেষ্টা ছিল, সেটা আজকে সব মিলে একটা সুন্দর সন্ধ্যা। একটু ক্ষুদে সদস্য রয়েছে, একটু কথা বলবো। কি সেজেছো আজকে তুমি? জোরে বলো, কি করবে আজকে এভাবে সেজে? জোরে বলো। আরো একজন ক্ষুদে সদস্য রয়েছে, আমি শুনছিলাম যে তুমি আজকে গান করবে। কি গান করবে আজকে দোল উৎসবের দিন? আজকে দোল উৎসবের দিনকে এই যে একটা অনুষ্ঠান মতো হচ্ছে, এখানেই আমি একটা ড্রামা টাইপ অফ হচ্ছে, সেখানে আমি মানে সাইডের যে গানগুলো হয় একটা গান আমাদেরকে শোনাবে? আচ্ছা, আমি ফুলে ফুলে হ্যাঁ। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা দুবার, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা দুবার, তো তিনি হিল্লোল তুলে কল্ললে চলিয়া যায়, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, পিকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগে তানু করে হায় হায়। একেবারে খুব সুন্দর গান। কিন্তু আজকের দিনটা কেমন কাটালে? তারপর এখানে গান করবে, আরো একাধিক অনুষ্ঠান রয়েছে তোমাদের, কেমন কাটলো? সকাল থেকে তো দোল উৎসব হচ্ছে, হোলি খেলা, রং মাখানো, আবির খেলা, তো এখন এইভাবে গান করে নাচ গান করে কাটাবো সন্ধ্যেটা। হ্যাঁ, আরো একজন ক্ষুদে সদস্য রয়েছে, কি সেজেছো তুমি একটু জানবো? বাটারফ্লাই কি করবে আজকে স্টেজে উঠে? ডান্স। একেবারেই দেখো, বোঝাই যাচ্ছে আমরা সকাল থেকে এই যে ছবি দেখাচ্ছিলাম যে একেবারে একে অপরকে রঙে রাঙিয়ে দেওয়ার এক দোল উৎসব। তবে এই একে ব্লকে তারা কিন্তু সন্ধ্যের সময় এক সুন্দর সন্ধ্যা সবাইকে তারা উপহার দিতে চলেছে। একদিকে যেমন ছোটদের একাধিক কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি কিন্তু সারেগামা পায়ের বিখ্যাত যারা সঙ্গীত শিল্পীরা তারাও কিন্তু আজ তাদের মঞ্চে উপস্থিত থাকবে এবং সব মিলিয়ে কিন্তু নাচে গানের মধ্যে দিয়ে এই দোল উৎসবের যে সন্ধ্যা, সেই সন্ধ্যা কিন্তু তারা কাটাতে চলেছে। ধন্যবাদ প্রীতি, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।